একবার ভাবুন তো, আপনার মনটা হলো একটা ধারালো তলোয়ারের মতো। যদি এই তলোয়ারের ধার ঠিক থাকে, তবে জীবনের যে কোনো কঠিন বাধা আপনি অনায়াসেই কেটে ফেলতে পারবেন। কিন্তু সমস্যা হলো, বর্তমানের এই ব্যস্ত পৃথিবীতে আমাদের সেই তলোয়ারের ধার ধীরে ধীরে কমে যাচ্ছে। প্রতিবার যখন আপনি অকারণে ফোনের নোটিফিকেশন চেক করেন, ঘন্টার পর ঘন্টা ফেসবুক বা ইউটিউবে স্ক্রল করেন, কিংবা লোকে কি ভাববে তা নিয়ে দুশ্চিন্তা করেন, তখনই আপনার সেই মনের ধার বা মনোযোগ নষ্ট হতে থাকে। অধিকাংশ মানুষ জীবনে ব্যর্থ হয় বুদ্ধির অভাবে নয়, বরং তাদের মনোযোগ বা ফোকাস চুরি হয়ে যাওয়ার কারণে। আজ আমি আপনাকে শেখাবো কিভাবে সেই হারানো ক্ষমতা ফিরে পেতে হয় এবং কিভাবে এমন এক শক্তিশালী মন তৈরি করতে হয় যা কোনো কিছুতেই টলে যাবে না। আপনাকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে, আর তা হলো মনোযোগ বা ফোকাস ধরে রাখার শিল্প। আমরা এখন এমন এক সময়ে বাস করছি যেখানে চারদিকে শুধু হইচই আর বিশৃঙ্খলা। আমাদের মনোযোগ এখন সবচেয়ে দামি সম্পদে পরিণত হয়েছে। আপনি যদি আপনার এই মনোযোগ পাহারা দিতে না শেখেন, তবে অন্য কেউ এসে সেটা অকারণে খরচ করে দিয়ে যাবে। হাজার বছর আগে স্টোয়িক দার্শনিকরা ঠিক এই সমস্যাগুলো নিয়েই কাজ করেছিলেন। যদিও তখনকার গোলমাল আজকের মতো ছিল না, কিন্তু মূল সমস্যা একই ছিল। তারা জানতেন যে মানুষ নিজের মন নিয়ন্ত্রণ করতে পারে না, সে আসলে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে না। আপনার কি মাঝে মাঝে মনে হয় যে দিনগুলো আপনার হাতের আঙুলের ফাঁক দিয়ে গলে যাচ্ছে? আপনি খুব ব্যস্ত, কিন্তু দিন শেষে দেখছেন কাজের কাজ কিছুই হয়নি। যদি তাই হয়, তবে এই ভিডিওটি আপনার জন্যই। আজ আমরা স্টোয়িক দর্শনের 10টি অমোঘ সত্য নিয়ে কথা বলবো। এই অভ্যাসগুলো মানলে আপনি খুব সহজেই আপনার মনোযোগ 200% বৃদ্ধি করুন এটি সম্ভব করতে পারবেন। এটি শুধু কঠোর পরিশ্রমের গল্প নয়, এটি হলো জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার উপায়। মনে রাখবেন, স্টোইসিজম, জীবনে মনোযোগ ধরে রাখার উপায়, আপনাকে এমন এক মানসিক শান্তি দেবে যা আপনি আগে কখনো অনুভব করেননি। আপনার মনকে একটি দুর্গের মতো পাহারা দিন। প্রথম সত্যটি খুব সহজ কিন্তু ভীষণ শক্তিশালী। আপনার মন হলো একটা দুর্গের মতো। প্রাচীনকালে একটা শহর কতটা নিরাপদ থাকবে তা নির্ভর করত সেই শহরের দেওয়াল কতটা মজবুত তার উপর। যদি দেয়ালে ফাটল থাকে, তবে শহর দখল হওয়া সময়ের ব্যাপার মাত্র। আপনার মনোযোগও ঠিক তেমন। প্রতিবার যখন আপনি কোনো ফালতু চিন্তা বা অপ্রয়োজনীয় কাজকে মনের ভেতর ঢুকতে দেন, তখন আসলে আপনার দুর্গের দেওয়ালে একটা করে ফাটল তৈরি হয়। রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস সবসময় নিজেকে মনে করিয়ে দিতেন যেন তার মন আজে বাজে চিন্তায় না ঘোরে। তিনি জানতেন বাইরের পরিস্থিতির ওপর আমাদের হাত নেই, কিন্তু নিজের মনের ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ আছে। তাই আজই ঠিক করুন যে আপনার মনোযোগটা হলো পবিত্র কিছু। ফোনের প্রতিটা টুংটাং শব্দ যেন আপনার সারাদিনের মেজাজ ঠিক করে না দেয়। নিজের মনের দুর্গ সামলান, দেখবেন বাইরের বিশৃঙ্খলা আপনাকে আর ছুঁতে পারছে না। যা আপনাকে দুর্বল করে তা ছেঁটে ফেলুন। অনেকেই মনে করেন ফোকাস হওয়া মানে হলো অনেক নতুন নতুন কাজ করা, কিন্তু স্টোইকরা আমাদের শিখিয়েছেন যে ফোকাস হওয়া মানে আসলে অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দেওয়া। একজন ভাস্করের কথা ভাবুন, তিনি কিন্তু মাটি যোগ করে কোনো সুন্দর মূর্তি বানান না, বরং পাথর থেকে অপ্রয়োজনীয় অংশগুলো কেটে ফেলে দিয়ে এক চমৎকার সৃষ্টি উপহার দেন। নিজেকে প্রশ্ন করুন, কোন জিনিসগুলো আপনাকে এখন দুর্বল করছে? সেই বন্ধুদের আড্ডা যেখানে শুধু পরচর্চা হয়, রাতে ঘুমানোর আগে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করা, নাকি এমন মানুষকে খুশি করার চেষ্টা করা যারা আপনার কোনো পাত্তা দেয় না? এই জিনিসগুলো আপনার ভেতরের আগুন নিভিয়ে দিচ্ছে। জীবনে বড় কিছু করতে হলে আপনাকে না বলতে শিখতে হবে। মানুষ আপনাকে বোরিং ভাবুক বা মনে করুক আপনি একা হয়ে গেছেন, তাতে কিচ্ছু যায় আসে না। ফোকাস সবসময় সাধারণ আর সহজ জীবনেই বেশি থাকে। অপ্রয়োজনীয় জিনিস বাদ দিলে আপনি শুধু সময় পাবেন না, পাবেন একদম স্বচ্ছ একটা মন। একসাথে অনেক কাজ করার ভুল ছাড়ুন। সিঙ্গল টাস্কিং। আমরা এখন এমন এক জগতে বাস করি যেখানে মাল্টিটাস্কিং বা একসাথে অনেক কাজ করাকে বাহবা দেওয়া হয়। আমরা ভাবি একসাথে 5টা কাজ করলে আমরা বুঝি খুব দক্ষ, কিন্তু সত্যি বলতে এটি একটি মস্ত বড় মিথ্যা। আপনার মন কোনো জাদুকর নয় যে সব কাজ একসাথে করবে। আপনার মন হলো একটা তীরের মতো। একটা তীর দিয়ে কি একসাথে 5টা লক্ষ্য ভেদ করা সম্ভব? কখনোই নয়। দার্শনিক সেনেকা বলেছিলেন, যে মানুষ সব জায়গায় আছে সে আসলে কোথাও নেই।
প্রতিবার যখন আপনি এক কাজ থেকে অন্য কাজে মন ঘোরান, আপনার মস্তিষ্ক প্রচুর শক্তি খরচ করে ফেলে। দিন শেষে আপনি ক্লান্ত হয়ে যান, কিন্তু হাতে গোনার মতো কোনো সাফল্য থাকে না। তাই এখন থেকে একটি কাজ করার সময় শুধু সেই কাজটাই করুন। যখন লিখছেন, শুধু লিখুন। যখন বন্ধুর কথা শুনছেন, মন দিয়ে শুনুন। যখন খাচ্ছেন, শুধু খাবারের স্বাদ নিন। নিজের পুরো সত্তাকে যখন একটি মুহূর্তের উপর ঢেলে দেবেন, তখনই আপনি ফ্লো বা এমন এক অবস্থায় পৌঁছবেন যেখানে কাজ করাটা অনেক সহজ হয়ে যাবে। আপনার পরিবেশকে গুছিয়ে নিন। ঝড়ের মধ্যে কি চারাগাছ লাগানো যায়? ঠিক তেমনি বিশৃঙ্খল পরিবেশে মনোযোগ তৈরি করা অসম্ভব। আপনার ইচ্ছা শক্তির চেয়ে আপনার পরিবেশ আপনার উপর বেশি প্রভাব ফেলে। আপনার টেবিলটা যদি অগোছালো থাকে, তবে আপনার মনটাও এলোমেলো থাকবে। ফোনের নোটিফিকেশন যদি সামনে থাকে, তবে আপনার হাত বারবার সেদিকেই যাবে। স্টোইকরা নিজেদের শান্ত করার জন্য নিরিবিলি জায়গায় চলে যেতেন। তারা জানতেন পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করা না গেলেও নিজের বসার জায়গাটা নিয়ন্ত্রণ করা সম্ভব। নিজের কাজের জায়গাটাকে ইবাদতখানার মতো পবিত্র আর শান্ত বানিয়ে ফেলুন। অপ্রয়োজনীয় সব সরিয়ে দিন। ফোনটাকে অন্য ঘরে রাখুন। চারপাশে এমন কিছু রাখুন যা আপনার লক্ষ্যের কথা মনে করিয়ে দেয়। যখন পরিবেশ ঠিক থাকবে, মনোযোগ তখন আপনা আপনিই চলে আসবে। নিস্তব্ধতার মাধ্যমে মনোযোগের ব্যায়াম করুন। চারদিকের এই গোলমালের মধ্যে চুপচাপ থাকতে পারাটা একটা অতি মানবীয় ক্ষমতা। বেশিরভাগ মানুষ নিরিবিলি থাকতে ভয় পায়, কারণ তারা একা নিজের চিন্তার সাথে সময় কাটাতে পারে না। কিন্তু মনে রাখবেন, নীরবতার মধ্যেই মন শক্তিশালী হয়। এটা আপনার মস্তিষ্কের জন্য এক ধরনের জিম বা ব্যায়ামাগার। মনোযোগের ব্যায়াম করার জন্য আপনাকে পাহাড়ের ওপর গিয়ে ঘন্টার পর ঘন্টা ধ্যান করতে হবে না। দিনে মাত্র 5 মিনিট নিজের সাথে একা চুপচাপ বসুন। মনের ভেতরে হাজারো চিন্তা আসবে, আসুক। আপনি শুধু শান্ত হয়ে আপনার নিঃশ্বাসের ওপর কিংবা আপনার লক্ষ্যের ওপর মন স্থির করার চেষ্টা করুন। শুরুতে খুব অস্বস্তি হবে, মন অন্য কোথাও পালিয়ে যেতে চাইবে। কিন্তু আপনি যদি হাল না ছাড়েন, তবে দেখবেন আপনি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারছেন। নিস্তব্ধতা আপনাকে শেখাবে কোন চিন্তাগুলো আপনার জন্য জরুরি আর কোনগুলো আবর্জনা। বাধাকে মনোযোগের জ্বালানি বানান। আমরা সাধারণ সমস্যা বা বাধাকে মনোযোগ নষ্ট করার কারণ মনে করি। আমরা ভাবি, আহা, যদি এই সমস্যাটা না থাকতো তবে আমি কাজে মন দিতে পারতাম। কিন্তু স্টোইকদের চিন্তা ছিল উল্টো। তারা বিশ্বাস করতেন বাধা আসলে আমাদের পথ দেখায়। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, কাজের বাধা আসলে কাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এর মানে হলো, আপনার সামনে যে বাধা আছে সেটাকেই আপনার শক্তির উৎস বানান। যদি কেউ আপনাকে নিয়ে সন্দেহ করে, তবে রাগ না করে সেই শক্তি কাজে লাগান, যেন আপনি নিজেকে প্রমাণ করতে পারেন। যদি কোনো প্ল্যান ফেল করে, তবে ভেঙে না পড়ে সেই মুহূর্তটাকে ব্যবহার করুন আরও ভালো কিছু শেখার জন্য। যখন আপনি আপনার দৃষ্টিভঙ্গি বদলে ফেলবেন, তখন পৃথিবীর কোনো সমস্যাই আপনার ফোকাস নষ্ট করতে পারবে না, বরং তা আপনার একাগ্রতা আরও বাড়িয়ে দেবে।